আজকে ওদের মেনুতে আছে টক দই আর ভাত, যদিও অস্কারের একবারে পছন্দের খাবার না। সেই জন্য আমাকে গল্প করিয়ে বুঝিয়ে অস্কারকে খাওয়াতে হয়। তাতেও যদি অস্কার বুঝিয়ে দেয় এটা ওর পছন্দ না, এক্ষুনি দেখবেন না মুখ থেকে ফেলে দেবে। এই যে দেখলেন ফেলে দিল। কি করব বলুন, মাঝে মধ্যে তো দই ভাত খেতে হয়, তাই আমাকে একটু আধটু জোর করেই দই ভাত খাওয়াতে হয়। ও আপনাদের তো জানানোই হয়নি, অস্কার ছাড়াও অস্কারের মতন আরও 3 জন সদস্য আছে আমার বাড়িতে, অসওয়াল্ড, কালুয়া আর বিটু। ওদের সঙ্গেও আপনাদের আলাপ করিয়ে দেবো। জানেন তো, অস্কার কিন্তু এমনিতে ভীষণ পেটুক। মাছ ভাত, মাংস ভাত কি ডিম ভাত সেসব নিয়ে ওকে কিছু বলতে হয় না, ডাকলেই সঙ্গে সঙ্গে এসে নিজে নিজেই খেয়ে নেয়। কিন্তু ওই যে দই ভাত সেটা পছন্দের না, তাই খাইয়ে দিতে হয়। অস্কার কিন্তু ভীষণ গুড বয়। এই যে দেখছেন ইনি হচ্ছে অসওয়াল্ড, ওকে আমরা ভালোবেসে অসু বলে ডাকি। ও আমাদের বাড়ির ছোট মেয়ে, কিন্তু দই ভাতটা যে ওরও পছন্দের না। দেখুন ও মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাতে ও বুঝিয়ে দিচ্ছে এটা ওর একবারে পছন্দের খাবার না। শুধুমাত্র ওদের 4 জনের মধ্যে কালুয়াকেই একমাত্র দই ভাতটা খাইয়ে দিতে হয় না, বাদ বাকি 3 জনকেই খাইয়ে দিতে হয়। তবে অন্য দিনে মানে মাছ, মাংস, ডিমের ভাত হলে যে কোয়ান্টিটি কালুয়া খায়, দই ভাত হলে সেটা খায় না। তবে তাও নিজে থেকে খেয়ে নেয়, আমাকে আর জোর করে খাওয়াতে হয় না। একটু আধটু তো দই ভাত খেতে হয়, গরমকাল পড়ছে, নাহলে তো শরীরটা ঠিক থাকবে না। এই যে দেখছেন ইনি হচ্ছে আমাদের বিটু মা। বিটু হচ্ছে অস্কার আর অসওয়াল্ডের মা। বিটুকে খাওয়ানো আরও বেশি চিন্তার বিষয়। ওনাকে খাওয়াতে গেলে যদি আপনি একটু অন্যমনস্ক হন, সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে ফেলে দেবে। কারণ দই ভাত উনি একবারে পছন্দ করেন না, একবারেই না। দই ভাতের বাটিটা দেখলেই সঙ্গে সঙ্গে সে অন্যদিকে মুখ করে বসে থাকে। কিন্তু কি করব বলুন, এটা তো ওদের জন্যই ভালো। জানি আমারও ভালো লাগে না জোর করে খাওয়াতে, কিন্তু না খেলে তো শরীরটাও ভালো থাকবে না, তাই আর কি আমাকে একটু জোর করতে হয়। আর মাঝে মধ্যে যেদিন যেদিন আমি সময় পাই না, সেদিন আমার মেয়ে ওদেরকে জোর করে করে খাইয়ে দেয়। আর কি করব বলুন, ওরা এই খেলে আমার শান্তি, ওদের পেটটা ভর্তি থাকলে আমি একটু শান্তি পাই। তো সেই কারণেই আমাকে একটু জোর করতে হয়। এই যে খাওয়া কমপ্লিট, আমার আজকের মতন ছুটি।